এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন নিচ্ছে বোর্ডগুলো। 19 মে পর্যন্ত এই আবেদন করা যাবে। ফলাফল পাওয়া যাবে আবেদনের 1 মাস পর। বছরের ব্যবধানে শতভাগ পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৬০৯টি। অন্যদিকে একজন শিক্ষার্থীও পাশ করেনি এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৩টি বেড়ে ৫১টিতে দাঁড়িয়েছে। ভালো পরীক্ষা দিয়েও যাদের ফলাফল খারাপ হয়েছে তাদের খাতা পুনর্নিরীক্ষণের সুযোগ রয়েছে। শুধু টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে এই পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে। SMS পাঠিয়ে কোড দিয়ে একাধিক বিষয়ের খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে। প্রতিটি বিষয়ের জন্য ১২৫ টাকা করে কেটে নেওয়া হবে। আবেদন করা যাবে 19 মে পর্যন্ত। ফার্স্ট বয় ও বাংলায় গোল্ডেন এ প্লাস পায় না আর কি, আপনার এটার জন্য সে পুনর্নিরীক্ষণ করতেছে। পুনর্নিরীক্ষণের বিষয়টা হলো যে আমি বললাম যে 8 জন ফেল করেছে, ওরা এখনও কেউ আবেদন করেনি, তবে এক বিষয়ে ফেল থাকার কারণে ওদের আবেদনের সম্ভাবনা রয়েছে। আবেদনকারীদের খাতা 4টি ধাপে যাচাই বাছাই করে সেগুলো নিষ্পত্তি করা হবে। প্রাপ্ত নাম্বারটা ওএমআর শিটের মধ্যে বৃত্ত ভরাট করতে হয়। বৃত্ত ভরাটে সে ভুল করেছে কিনা, যেমন কেউ 53 বৃত্ত ভরাট না করে উল্টো 35 বৃত্ত ভরাট করছে, তাহলে তার রেজাল্ট হয়ে গেছে 35 দিয়ে। এই ধরনের ভুলভ্রান্তি পাওয়া যায়, যোগে ভুলভ্রান্তি পাওয়া যায়, আনমার্ক থাকে। এই বিষয়গুলো আমরা যাচাই বাছাই করে পুনরায় আমরা রেজাল্ট দিই। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। খাতা মূল্যায়নে অপ্রত্যাশিত ভুলের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের শাস্তির আওতায় আনা হবে বলেও জানান তিনি। কোন কোন এক্সামিনার, হেড এক্সামিনারের গাফিলতির জন্য এই ভুলগুলো হয়েছে তাদেরকে আমরা পরে বোর্ডের যে বিধিবিধান আছে তার আজীবনের জন্য তার সমস্ত বোর্ডের গোপনীয় কার্যক্রম, এক্সামিনার, হেড এক্সামিনার, সেটার মডারেটর আর হতে পারবে না। এই সমস্ত কার্যক্রম থেকে তাকে আমরা অব্যাহতি দিয়ে দিই। আবেদনের পর 1 মাসের মধ্যে পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়ে থাকে। পরিবর্তন হয়নি তাদেরকে জানিয়ে দেওয়া হয় যে তোমারটা পরিবর্তন হয়নি। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা।